এটা হচ্ছে আমাদের কুড়ের পাড়। আসলে যেই বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, যদি আপনাকে একটু দেখাই, আর এটা হচ্ছে আমাদের গ্রামের পূর্ব সীমানা, মানে পূর্ব প্রান্তের শেষ বাড়িগুলো এখানে। তো একটা সময় ছিল অনেক ভিতরে ছিল বাড়িঘর, আর এই যে এখন যে বাড়িঘরগুলো দেখতেছেন এগুলো ছিল সব ধানের জমি, কিন্তু এখন আর ধানের জমি নাই। ম্যাক্সিমাম জমি কিন্তু বাড়িতে রূপান্তরিত হয়েছে, কারণ জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে বাড়িঘর আস্তে আস্তে পূর্ব দিকে আসতেছে। তো যেটা বলতে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে এই যে বাড়ি আর এই হচ্ছে কুড়ের পাড়ের ব্রিজ। তো আমার মনে হয় যে আগামী 2-4-5 বছরের ভিতর এই যে বাড়ি এবং ব্রিজের যে দূরত্বটা 20 থেকে 25 কানি জমি এরকম হবে আনুমানিক। তো এটা মনে হয় আগামী 5 বছরে ফিল আপ হয়ে যাবে, কারণ যেভাবে আমাদের গ্রামের বাড়িঘর বাড়তেছে আস্তে আস্তে। দেখেন কৃষক মাঠে কাজ করতেছে, এগুলো হচ্ছে সব কৃষি জমি। এই যে কাজ করতেছে কৃষক মাঠে, এগুলো একসময় ছিল সব কৃষি জমি, তো এখন কিন্তু বাড়িতে পরিণত হয়ে গেছে। আর তাছাড়া অনেক জমি কাইটা কিন্তু আপনার হাটি বানায় ফেলাইছে। এই যে হাটি, এই দেখেন ওই যে আরেকটা হাটি, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে যে একটা হাটি, আমি একটা মাটির টিলায় দাঁড়ায় আছি আর কি, মানে একটা মাটির উঁচু জায়গায় দাঁড়ায় আছি। ওইখানে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে। তো এই যে এদিকে দেখেন গরু। এই যে কুড়ের যে ব্রিজটা, এই ব্রিজ আর এবং বাড়িগুলো দূরত্ব হচ্ছে আপনার 20 থেকে 25 কিলো, মানে 25 কানি জমির দূরত্ব আর কি। তো আমি ধারণা করতেছি যে আগামী 5 বছরে হয়তো বা এই বাড়িঘরগুলো, এই মানে খালি জমিগুলো, চাষের জমিগুলো বাড়িঘরে মানে পরিণত হয়ে যাবে। আমাদের থাকার জন্য যেমন বাসস্থানের প্রয়োজন, তেমন খাদ্যের জন্য কিন্তু চাষবাসের প্রয়োজন। আস্তে আস্তে চাষের জমি কিন্তু কমে আসতেছে, মানে হাড়ি বানাইতেছে কেউ বাড়ি বানাইতেছে, এরকম করতে করতে কিন্তু চাষের জমি অনেক কমে আসছে। এখন কিন্তু অল্প চাষের জমি এক সময় মানে এখান থেকে তাকাইলে, শুধু মানে বাড়ি থেকে তাকাইলে কুড়ের পাড় অনেক দূরে মনে হইতো, অনেক জমি ছিল, কিন্তু এখন ওই সমস্ত জমিগুলো কিন্তু সব বাড়ি ঘরে পরিণত হয়ে গেছে। আজকে এখনও আকাশে কিছু কুয়াশা আছে, তো যেহেতু আমি আজকে একটু বিলে আসলাম ঘোরার জন্য, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের গ্রামের যে অবস্থানটা। তো আমি কিন্তু একবারে আপনার মানে কুড়ের পাড় ব্রিজ পর্যন্ত আসছিলাম, আইসা হঠাৎ মানে চোখে পড়লো যে বাড়িঘর তো চলে আসছে একবারে কাছাকাছি, যার কারণে একটু ভিডিওটা করা আর কি। তো যাক, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে নেবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই সমস্ত ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আশা করি লাইক কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব, সেই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।